আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিনটি ছিল শুক্রবার। আমি ঘুম থেকে উঠে একটু বাহিরের পরিবেশ দেখছিলাম, আমার ভালোই লাগে। তারপর এই তো আমাদের জন্য নাস্তাটা বানিয়ে ফেললাম। নাস্তা বলতে আজকে তেমন কিছুই ছিল না, শুধু চা বিস্কিট। মানে চেয়েছিলাম আজকে একদম হালকা খাবার খাবো। চা বসিয়ে দিলাম আমাদের দুজনের জন্য, একদম সিম্পলি। আমার কাছে দুধ চাটা পার্সোনালি খুব ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে জানাবেন প্লিজ। এই তো চা হয়ে যাচ্ছিল আমাদের দুজনেরই, চিনি দিয়ে নিলাম। অন্য সব চা থেকে কেন জানি না দুধ চার টেস্টটা অন্যরকম একটা মজা আমার কাছে লাগে, জানি না কার কাছে কেমন লাগে। যাই হোক, তো এই তো চা হয়ে গেল আমাদের দুজনেরই। আসলে শুক্রবার আসলেই মনে হয় যেন নতুন কিছু করি, নতুনভাবে কিছু চিন্তা করি, এরকম আর কি। আমার সবসময় একটা চিন্তা ভাবনা থাকে। মনে হয় শুক্রবার দিনটা বন্ধ, কিন্তু তারপর অনেক কাজ জমে যায়। তাই আজকে ঠিক করেছে তেমন রান্নার কিছু ঝামেলাও করব না, প্লাস হলো নাস্তাও কেমন কিছু ঝামেলা করব না, কারণ বাসায় অনেক কাজ বাকি ছিল, পেন্ডিং কাজ, যেগুলো করার দরকার। তো এই তো চা হয়ে গেল আমার। আমরা দুজনের জন্য 2টা কাপ নিয়ে নিলাম চাগুলো সার্ভ করার জন্য। এই তো চা নিয়ে নিলাম দুজনের জন্যই। আমার চায়ের কালার আমার কাছে খুব ভালো লাগে, আপনারা বলবেন কেমন লাগে। খুবই সুন্দর কালারটা। কিভাবে একদম পারফেক্টলি 2 কাপ চাই হলো আমি জানি না, সত্যি মানে কিভাবে পানিটা একদম ঠিকঠাক হলো। আমার চাই যে একদম পারফেক্ট 2 কাপ চা হয়েছে। এরকম কার কার হয় আমাকে সত্যিই বলবেন। এই তো আমার চা বানানো শেষ, খাওয়া দাওয়া শেষ করে আমরা এই তো আজকে চিন্তা করেছি তেমন কিছুই করব না, শুধু ভর্তা আইটেম খাবো আজকে। প্রথমে আলু ডিম সিদ্ধ করে দিলাম, তারপর সিম ভর্তা করব, যার জন্য সিমগুলো কেটে বেছে দিয়ে দিলাম চুলায়, যাতে সিদ্ধ হয়ে যায়। কারণ সিদ্ধ সিম ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। সিম হতে হতে আমি কিছু প্লেট বাটি ছিল, থালা বাসন যেগুলো আর কি থাকে, এগুলো ধুয়ে নিলাম একে একে। কারণ মেয়ে যেহেতু হয়েছি, এসব তো করতেই হবে, এটা বাস্তব চিন্তা ভাবনা থেকে আর কি। এগুলো কাজ নর্মাল সবার করতেই হয়, এটা কোনো অপশন নাই যে করব না বা কিছু, কিন্তু আসলে এটা করতেই হয়। প্রতিটা মেয়ে যত পড়াশোনাই করো না কেন, তোমাকে কাজ করে খেতে হবে, এটা নিয়ম, এক কথায়, সোজা কথায়। তো ডিমগুলো আমি ছিলে নিলাম, কি সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে দেখছেন। আর আমার ডিমগুলো এত সুন্দর হয়ে সিদ্ধ হওয়ার কারণ হলো আমি ডিমের সাথে অলওয়েজ একটু লবণ দিয়ে দিই, যার জন্য সিদ্ধর পরে খুব সুন্দরভাবে ছিলা হয়ে যায় আর কি, চামড়াটা খুব সুন্দর উঠে যায়, একটুও নষ্ট হয় না। আমার কাছে এইভাবে আমি এটা শিখেছি আমার মার কাছ থেকে। এই তো ছিলা শেষ, আর বাকি যে আর কিছু